কি বলছো তুমি? জি স্যার, আমি নিজের চোখে দেখেছি। আমি যে চক্র থেকে বেরিয়ে এসেছি, রাজা সেই চক্রের সাথে জড়িয়ে গেছে। দেখো নাহিদ, একদিন তোমাকে আমি অপরাধী হিসাবে হাতে নাতে ধরেছিলাম। এতে কি তুমি রাজাকে অপরাধী সাজাতে চাইছো? আপনি আমাকে ভুল বুঝবেন না স্যার। আপনাকে বিশ্বাস করানোর মতো কোনো প্রমাণ এই মুহূর্তে আমার কাছে নেই। তবে আমি এইটুকু বলতে পারি যে নিজেকে একবার প্রশ্ন করে দেখুন, আপনার ভাই রাজা কি করে? একটি মানুষ রাতারাতি কোটিপতি হয় কি করে? কি ব্যবসা আছে তার? কোনোদিন খোঁজ নিয়ে দেখেছেন? আমার কথার সরাসরি উত্তর দে রাজা। বল, এই গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স তুই কোথায় পেলি? ভাইয়া, কোন সৎ ব্যবসায়ী রাতারাতি কোটিপতি হতে পারে না, কিন্তু তুই হয়েছিস। আমি জানতে চাই, এই কোটি টাকা সিঁড়িটা তোকে কে দেখিয়েছে, কোন চক্র দেখিয়েছে? ভাইয়া, যদি বলে আমি লটারি পেয়েছি, আমার কাছে তার প্রমাণ আছে। চুপ কর। 2 নম্বরে কারবার যারাই করে ধরা পড়লে তারা বলে লটারি পেয়েছি। সবাই বিশ্বাস করলে আমি করি না। বল, এত টাকা তুই কোথায় পেলি? ব্যবসা করে, মেহনত করে রোজগার করেছি। কেন? পুলিশ ইন্সপেক্টর ভাই বলে কেমন ব্যবসা করার অধিকার নেই? ব্যবসা করার অধিকার আছে, কিন্তু চোরা কারবারি করে দেশ ধ্বংস করার অধিকার কারো নেই। আমি যে চোরা কারবারি, তার কোন প্রমাণ তোমার কাছে আছে? প্রমাণ তুই। প্রমাণ তো রাতারাতি গড়ে তোলা সম্পদের পাহাড়। এবার বল, কাদের সাথে কাজ করিস তুই? বল, নইলে কথা বের করার জন্য আমাকে কঠিন হতে হবে। হ্যাঁ হ্যাঁ, কঠিন তো তোমাকে হতেই হবে, কারণ আমার সুখ সুবিধা তুমি সইতে পারছো না। নিজে উন্নতি করতে পারোনি বলে আমার উন্নতি দেখে তুমি রীতিমতো জ্বলতে শুরু করেছো। আমার প্রতিষ্ঠা দেখে তোমার গা জ্বালা শুরু হয়েছে। বললি তোর উন্নতি দেখে আমি জ্বলতে শুরু করেছি? হ্যাঁ, তোর প্রতিষ্ঠা দেখে আমার গা জ্বালা শুরু করেছে। ভাইয়া, তোর উন্নতি দেখে আমি জ্বলতে শুরু করেছি, তোর প্রতিষ্ঠা দেখে আমার গা জ্বালা শুরু করেছে। এই বাচ্চা, তুমি তুমি রাজার গায়ে হাত তুলছো কেন? তুমি জানো না বৎসব, ধনী হবার লোভ ওকে কোন ধ্বংসের পথে নিয়ে গেছে। ওকে বলতেই হবে ও কাদের সঙ্গে জঘন্য অপরাধ করে, নইলে নইলে আমি ওকে জানিয়ে বের করবো। প্লিজ থামো, এদিকে এসো। আরে ভাতিজা, তোমার আর বাদশার পথ এক নয়। তোমার উন্নতিতে বাদশার হিংসা হবে, এটাই স্বাভাবিক। তাছাড়া একই বাড়িতে আইন রক্ষাকারী আর আইন ভঙ্গকারী থাকতে পারে না। হে খোদা, তোমার কাছে আমার একটাই ফরিয়াদ, আমার সন্তানেরা যেন তার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে পারে। তুমি ওদের শক্তি দাও খোদা।